আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বান্দরবন ট্যুর শেষ করে আসার পরে আজকে পরবর্তী ট্যুর শুরু হচ্ছে। আজকে আমাদের গন্তব্যস্থল ঢাকা থেকে যাব আমরা ফরিদপুর। তো চলেন যাত্রাপথে দেখা যাক ঢাকা ফরিদপুর রোডে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন আমার লাল ভীমরুলকে একটু রিফুয়েলিং করে নিতে হবে। 8.20 লিটার তেল, মোটামুটি আমার টাঙ্কি ফুল হয়ে গেছে। আগে কিছু তেল ছিল। আমরা এখন আবার রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই রাস্তাটা আমার খুব পছন্দ, চৌধুরী পাড়ার মধ্যেকার রাস্তাটা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আছি খিলগাঁও ফ্লাইওভারের উপরে। আমরা সায়দাবাদ পৌঁছে গিয়েছি। এখন আমরা ডান পাশের রোডটা ধরে ফ্লাইওভারে উঠে যাব। আলহামদুলিল্লাহ অবশেষে ফ্লাইওভারে উঠে পড়লাম। ঢাকা শহর থেকে বের হওয়ার সময় সবসময় খালি মনে হয় যে কখন যাব ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভারে উঠলে অ্যাটলিস্ট জ্যামটা থেকে মুক্ত থাকা যাবে, একটু রিল্যাক্সে যাওয়া যাবে। মানে আমরা এখন বাম দিক দিয়ে মাওয়া রোডে ঢুকে পড়তেছি। আমাদের আজকের দিনের প্রথম টোল মেমর হানি ফ্লাইওভারে টোল পরিশোধ শেষে আবারও রওনা করছি। মুক্তভাবে বাইকটা চালাতে পারবো এখন। জি বলে এই নয় যে প্রচুর পরিমাণ টানাটানি করা হবে, একেবারেই তা নয়। আমাদেরকে প্রপার সেফটি এবং হলো লেন মেনটেন করে আমাদেরকে বাইক চালাতে হবে। পোস্তগোলা ব্রিজের উপর অবস্থান করতেছি। মাঝখানে একটা বিরতি দিয়েছিলাম, কিছু কাজ ছিল সেগুলো সম্পাদন করে দেন আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করি এখন সহি সালামতে যেন আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাইতে পারি। আবদুল্লাহপুর ফ্লাইওভারের উপরে আছি এই মুহূর্তে। দেখতে আমরা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে চলে আসছি। এটা আমাদের আজকের রুটের দ্বিতীয় টোল বুথ। মাওয়া এক্সপ্রেসওয়ের এই জায়গাটায় আসলে মনে হয় বাইরের কোনো দেশের মধ্যে আছি। দুই পাশে সবুজে ঘেরা রাস্তার পার। আমরা এখন আছি ধলেশ্বরী ব্রিজের উপরে। এখন আছি কুচিয়ামুড়া রেলওয়ে ওভারপাসে। হাইওয়ে এমন একটা জায়গা যেখানে আসলে সবসময় স্পিড তার রাস্তার সাথে না, রাস্তার যানবাহনগুলোর সাথে মেনটেন করে চলতে হয়। মুহূর্তে আমরা আছি শ্রীনগর ফ্লাইওভারের উপরে। আমরা ছুটে চলেছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে। পদ্মা সেতু 8 কিলোমিটার আর ফরিদপুর এখনও 75 কিলোমিটার বাকি। মাওয়া রেলওয়ে স্টেশন, সুন্দর একটা স্টেশন পার করছি। আর কিছু দূর সামনে এগিয়ে গেলেই আমরা আসলে টোল প্লাজা পাবো। আর মাত্র 2 কিলোমিটার বাকি পদ্মা সেতু টোল প্লাজা আসতে। এখান থেকে বাম দিকে আমরা চলে যাব। মোটর সাইকেলের লেট করা আছে বাম দিক দিয়ে। এখানেই সাধারণত বাসগুলো যাত্রী ওঠানো নামানোর কাজ করে। পদ্মা সেতু উত্তর থানা। আমরা এখন চলে যাব ডান দিকে। এদিক দিয়েই মোটরসাইকেলের লেন, বাইকার ভাইরা এদিক দিয়েই সব ঢুকছেন। এই জায়গাটা খুব সুন্দর লাগে, সবুজ গাছগাছালি। সেতু তৈরি হওয়ার পর থেকে বেশ কয়েকবার এই রাস্তায় পারাপার হওয়া হয়েছে। এবারের গন্তব্য ফরিদপুর। টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড দিয়ে এগিয়ে চলছি। আমরা আছি এই মুহূর্তে মোটরসাইকেল লেনের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা পদ্মা সেতুর উপর উঠে পড়লাম। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যোগাযোগের একটি মাধ্যম। একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশের মতো লাগছে, যার কারণে আসলে পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়। নিচে অনেক কাশফুল দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। খরস্রোতা পদ্মা নদী। দেখতে দেখতেই আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে চলে আসলাম। দূরে দেখতে পাচ্ছেন জাজিরা ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে। নিচে কাশফুলের শাড়ি, খুব সুন্দর গোছানো মনে হচ্ছে ছবির মতো। এই মুহূর্তে আমরা আছি জাজিরা প্রান্তের যে টোল প্লাজা। সাধারণ একটা পরিবেশ, দুই পাশে গাছ, সবুজের সমারোহ। গাছগুলোতে কত সুন্দর বাসন্তী রঙের ফুল ফুটে রয়েছে, আসলে দেখে চোখ জুড়িয়ে যায়। ছায়া ঘেরা পথ ধরে আমরা এগিয়ে চলেছি ভাঙার উদ্দেশ্যে। এখন আমরা আছি আড়িয়াল খাঁ ব্রিজের উপরে।
এক পাশ দিয়ে সড়ক চলে গেছে, আরেক পাশ দিয়ে রেল লাইনের ব্রিজ। ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের পাশে একটা অনবদ্য সুন্দর মসজিদ, সুবহানাল্লাহ। আজকের দিনে তৃতীয় টোল বুথে চলে আসলাম। আমরা ভাঙা প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে এখন আবার ছুটে চলেছি। ভাঙার মুহূর্তে আমরা পার হচ্ছি আতাদি রেল ওভারপাস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতেই আমরা ভাঙা ইন্টারসেকশন চলে আসছি। বাংলাদেশে নির্মিত এখন পর্যন্ত যতগুলো ইন্টারসেকশনের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর ইন্টারসেকশন। ভাঙা ইন্টারসেকশনের উপরে এইদিকে চলে গেছে বরিশাল, আর আমরা এই দিক দিয়ে বাম দিয়ে নেমে চলে যাব ফরিদপুরের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাচ্ছি ফরিদপুর অভিমুখী রাস্তায়। এই জায়গাটা খুব ভালো লাগে, একটা পাহাড়ি ফিল পাওয়া যায়। খুব সুন্দর রাউন্ড একটা লেন এই জায়গায়, খুব ভালো লাগলো। ফরিদপুর ইন্টারসেকশন পার হওয়ার পরে এখন আমাদেরকে সিঙ্গেল রোডের মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। এক্সপ্রেসওয়ে ধরে যে তৃপ্তি সহকারে বাইক চালিয়ে এসেছি, কিন্তু এখানে সেটা আর সম্ভব হচ্ছে না। আবার ভাঙা। এখনকার রাস্তাটা অনেক অমসৃণ, এবড়ো থেবড়ো। এই জায়গায় একটু সাবধানে বাইক চালাতে হবে। এখন আমরা আছি নোয়াপাড়া বাজার। আসলে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এই রোডটাতে প্রচুর পরিমাণ চাপ পড়ে গেছে, যারই ফলশ্রুতিতে রাস্তার এই অবস্থা। আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম যে ফরিদপুরে ঢোকার রাস্তাটা নাকি খারাপ, তাই বলে যে এতটা খারাপ এটা আসলে কল্পনা করতে পারি নাই। এই জায়গায় এসে তো রাস্তার উপর তো পিচই দেখতে পারতেছি না, মনে হইতেছে যে সম্পূর্ণ রাস্তার উপর থেকে পিচ উঠায় নেওয়া হয়েছে। মুহূর্তে আমরা ভাবুকদিয়া বাস স্ট্যান্ড পার হচ্ছি, আমরা পুকুরিয়া স্ট্যান্ড পার হচ্ছি, ছোট্ট একটা ব্রিজ। এখন পার হচ্ছে নগরকান্দা রেলগেট। রাস্তা খারাপ থাকার কারণে চালিয়ে একবারই মজা পাচ্ছি না। রাস্তার অবস্থা কতটা খারাপ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে ফরিদপুর পর্যন্ত পৌঁছাইতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তালমা বাজার এলাকা পার হচ্ছি, রাস্তার অবস্থা খারাপ, তারপরে আবার ধুলা, বিভৎস অবস্থা। এই রাস্তার সাথে রাস্তার নামের একটা খুব ভালো মিল পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে এটা হলো ভাঙা রোড। ভাঙা রোড ভাঙা হবে এটাই তো স্বাভাবিক। বাখুন্ডা বাজার। আমরা এখন কুমার নদ ব্রিজের উপরে, নিচ দিয়ে কুমার নদ বয়ে গেছে। একটা হচ্ছে নদ, একটা হচ্ছে নদী, দুটো কিন্তু দুই জিনিস। তো এটা হচ্ছে সেই কুমার নদ। এই মুহূর্তে ফরিদপুরের মুন্সিবাজারের মধ্যে অবস্থান করছে। প্রচুর পরিমাণ খারাপ রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে শরীর ব্যথা ধরে গেছে। লিটারেলি বাইক চালানোর যে একটা শখ, এইটাই মিটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মুন্সিবাজার মোড়টা পার হওয়ার পরে কিছুটা ভালো রাস্তা পাওয়া গেছে। আমরা এখন ফরিদপুর বাইপাস সড়ক ধরে এগিয়ে চলেছি। দুই পাশে খোলা প্রান্তর, মাঝখানে ভাঙা রাস্তাটা না পেলে হয়তো বা ভালো রাস্তার মর্যাদাটাই ভুলে যেতাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সবুজে ঘেরা রাস্তা। আমি আমার গন্তব্যের খুবই কাছে চলে এসেছি। গ্রামের একটা পেজ ঢালা পথ ধরে ভিতর দিকে ঢুকে যাচ্ছি। দেখেন, আমার কাজ অবশ্য এখানেই, তো এখানেই আমরা এখন প্রবেশ করব। ব্র্যাক লার্নিং সেন্টার ফরিদপুর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ, বাপাশে পুকুর, ফুলের গাছ, খুব সুন্দর গোছানো একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমি পৌঁছে গিয়েছি ফরিদপুরে। আমি অবস্থান করতেছি ফরিদপুর ব্র্যাক লার্নিং সেন্টারে। অসাধারণ সুন্দর একটা গোছানো পরিবেশ, ব্র্যাক লার্নিং সেন্টার। তো চেক ইন কমপ্লিট, এখন হোটেল রুমের দিকে যাচ্ছি। তো চলেন, যেতে যেতে দেখা যাক
যাওয়ার যে রাস্তাটা, ছোট্ট মাঠ, খেলাধুলা চলছে, পাশেই একটা পুকুর। সন্ধ্যার ঠিক আগে আগেই পৌঁছে গিয়েছি। তো এখন রুমে যাব, একটু ফ্রেশ হব। এই তো রেসিডেন্সগুলো খুব সুন্দর, দোতলা, উপরে টিনের ছাউনি, খুব সুন্দর করে সাজানো গোছানো অবস্থায় আছে। অসাধারণ একটা পরিবেশ। রুমে ওঠার সিঁড়ি, দোতলায় আমার রুমটা পড়েছে। সুন্দর। এই যে হলো রুমের লবি, আর আমার হচ্ছে 10 নম্বর রুমটা। দেখা যাক কি অবস্থা। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সিঙ্গেল রুম, সাজানো গোছানো পরিপাটি। তো ঠিক আছে, রুমে যেহেতু পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ।